প্রিয়াকে বলতে চাই সেটা হচ্ছে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিশ্বাস করা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ফোন করে করে সব বলা যাতে ওকে নিয়ে ভিডিও বানানো হয়, এইটা কিন্তু আরও ভুল পদক্ষেপ। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনোদিনই চাইবে না যে প্রিয়া খুব ভালো থাকুক, এটা খুব সত্যি কথা। সে ওকে যতই বলুক মুখে আমি খুব ভালোবাসি প্রিয়াকে, আমি খুব ভালোবাসি প্রিয়াকে, না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনোদিনই সেটা চাইবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চাইবে সবসময় প্রিয়ার জীবনে হালচাল বানিয়ে রাখে, ঠিক আছে, একদম পুরো ওর জীবনে অনেক কষ্ট থাকুক, ওর জীবনে এই থাক, ওর জীবনে এই থাক, যাতে ওকে নিয়ে আলোচনা করা যায়। আফটার অল তাদের সেটা প্রফেশন, ইউটিউবের ক্ষেত্রে। বাকি তো অনেকের ক্ষেত্রে অনেক রকম প্রফেশন আছে, কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কিন্তু এটা প্রফেশন। তো সেই জন্য তারা তাদের ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য প্রিয়ার লাইফকে নিয়ে তারা আলোচনা পর্যালোচনা করবেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো নিয়েই কিন্তু মানে তাদের আলোচনা। তো সেখানে তো সেই প্রিয়ার লাইফে সব কিছু ঠিক হয়ে যাক, প্রিয়া খুব ভালো থাকুক, প্রিয়া খুব এই থাকুক, প্রিয়া খুব ওই থাকুক, এটা কিন্তু কেউ চাইবে না। কাজে প্রিয়াকে সেটা বুঝতে হবে যে কে ওর ভালো চায় আর কে ওর ভালো চায় না। প্রিয়ার সঙ্গে তার শ্বশুরবাড়ির সম্পর্ক খুব একটা ভালো না, দেখুন এটা গ্রামের দিকে এটা হয়েই থাকে। এবং আরেকটা জিনিস, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। আজকে তো বছরের শেষ দিন, তো আজকের ভিডিওতে টপিক তো অবশ্যই হচ্ছে প্রিয়ার লাইফে তার হাজব্যান্ড ফেরত এসছে। তো এর থেকে ভালো মানে কথা বা ভালো খবর আর কিছু হতে পারে না, তবে সেই সংক্রান্ত বিষয় তো আসছেই। তার আগে শুরুতে আমি কিছু কথা বলতে চাই। এই যে বছরের শেষ দিনে এই বছরটা আমরা অনেক কিছু দেখলাম, অনেক মানুষজনকে হারালাম, অনেকে প্রিয়জন হারিয়েছেন, অনেক কিছু, অনেক ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে। নতুন আগামী একটা বছর আসতে চলেছে। আমরা হয়তো সবাই ভীষণভাবে এক্সাইটেড সেই বছরটাকে বরণ করে নেওয়ার জন্য, কিন্তু একটা জিনিস আমার একটুখানি বলার আছে, সেটা হচ্ছে আমরা যদি আমাদের চিন্তাধারা, আমাদের সমস্ত কিছুকে যদি একটুখানি নিজেরাই চেঞ্জ করি, তাহলে বোধহয় কোথাও না কোথাও আমাদের আগামী বছরটা আরও সুন্দর হতে পারে। এখনকার যা টাইম এসছে, এখনকার যা যুগ পড়েছে, নিজের ভালো নিজে বোঝা, এটা হচ্ছে সবথেকে বেশি আমার মনে হয় ভালো। না, তার মানে আপনি সেলফিশ নন, কিন্তু নিজের ভালোটাকে নিজে বুঝতে হবে। জীবনে মানুষজন চয়ন করতে গেলেও কিন্তু, বা মানুষজনকে আমি কার সাথে মানে সম্পর্ক রাখবো আর কার সাথে রাখবো না, সে যতই প্রিয়জন হোক, যদি সে আপনার জন্য ক্ষতিকারক হয়, এটা আপনি ফিল করছেন, আমার মনে হয় সেই জায়গা থেকে দূরে চলে যাওয়া প্রয়োজন, বা সেই জায়গাতে একটুখানি মানে চোখ কান খোলা রাখা দরকার। আর সব কিছু যে আমার মনের মতো হবে সেটা কখনোই নয়। সব কিছু যে আমি যেরকম চাইবো সেটা হবে, বা সবসময় একটা হিটলারি ব্যাপার, সেটা কিন্তু কখনোই মানে পসিবল নয়। তো সেই জন্য কারুর কাছ থেকে কোনো রকম এক্সপেকটেশন আমি রাখবো না। আমি নিজে যতটা পারবো করব, যেটা পারবো না করব না। এটা এই মেন্টালিটি যদি রাখা যায়, তাহলে আমার মনে হয় আমরা কিছুটা হলেও মেন্টাল যে একটা রিলিফ সেটা পেতে পারি। প্রত্যেকের লাইফেই সুখ দুঃখ, আপস অ্যান্ড ডাউনস এগুলো থাকেই, এগুলো থাকবেই, মানে এগুলো ছাড়া জীবন হতে পারে না। কখনো মনে হবে আমি খুব ভালো আছি, খুব আনন্দে আছি, আবার কখনো মনে হবে আমি খারাপ আছি, আমার থেকে বোধহয় খারাপ এই দুনিয়ায় বোধহয় আর কেউ নেই, অনলি আমি আছি। কিন্তু যদি বিচার করে দেখা যায় যে এর থেকেও খারাপ হয়তো আরও অনেক অনেক মানুষ আছেন, তারা কিন্তু বাঁচার চেষ্টা করছেন। আমাদের প্রত্যেককে তো বাঁচার চেষ্টা করতে হবে। অনেক ঘটনা এই বছর ঘটেছে যেগুলো আমাদের চোখ পুরো খুলে দিয়েছে, সেটা তিলোত্তমার ঘটনা থেকে শুরু করে অতুল সুভাষ, এরকম প্রচুর ঘটনা ঘটেছে আমাদের লাইফে। তো এই ঘটনাগুলো আমাদের খুব কষ্ট করে, এবং এই বছরটা পার্টিকুলার আমার যেটা মনে হয়, অনেক মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন। সেটা শারীরিক অসুস্থতা হতে পারে, সেটা অন্য কোনো বিষয় হতে পারে, হঠাৎ হঠাৎ কোনো মানুষ চলে গেছেন। তো এই সব ঘটনা ভীষণ মনকে নাড়া দিয়েছে। নতুন বছর তো আসছে, অবশ্যই আমরা একটা দিন খুব ভালো সেলিব্রেট করি, আমরা নতুন বছরটাকে খুব ভালো করে উদযাপন করি, আমরা যে আসছে তাকেই করি। কিন্তু সেই বছরটা যখন এসে পৌঁছোয়, সেই বছরে আমরা কতটা মানুষজনকে ভালো রাখতে চেষ্টা করি, বা কারুর ক্ষতি না করে আমরা ভালো থাকার চেষ্টা করি। এখন মানুষের জীবনে একটা খুব ভালো মানে কি বলবো, একটা বলা যেতে পারে অন্যতম উদ্দেশ্য হচ্ছে অন্যের ক্ষতি করা, অন্যের ক্ষতি করা, এবং অন্যের ক্ষতি করা, অন্যকে কষ্ট দিয়ে ভালো থাকার চেষ্টা। এটা
আমার মনে হয় একটু কম হওয়া উচিত। এবারে আসি মূল টপিকে, সেটা হচ্ছে প্রিয়া। প্রিয়া এতদিন বলল যে ওর হাজব্যান্ড নাকি ওর সাথে নেই। হ্যাঁ, ওর হাজব্যান্ড অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, কোথাও গেছিল, ফিরেছে। হ্যাঁ, তো হাজব্যান্ডকে যাই হোক সেরকমভাবে আমি তো ভিডিওতে দেখতে পেলাম না। তো দেখালো যে ওর ছেলেকে দিয়ে সব খাবার দাবার তাকে পৌঁছচ্ছে, সমস্ত কিছু একটা বেশ মানে এই নাটকটার বলা যেতে পারে ও সমাপ্তি করলো। এই যে জিনিসটা দেখুন, ও কিন্তু বুঝতে পেরেছে, ও কিন্তু রিয়েলাইজ করেছে যে এই নাটকটাকে আমি বেশি দিন চালালে দর্শক কিন্তু পছন্দ করছে না, অতএব ও কিন্তু এই কাজটা থেকে নিজেকে বিরত করেছে। ও কিন্তু আবার ওর নর্মাল লাইফে ফিরে এসেছে এবং ওর জিনিসটাকে আবার সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে। না হলে এই নাটকটা যদি ও চালিয়ে যেত, ওর কিন্তু ভিউজটা খুব ভালো হতো। ওর কিন্তু ভিউজটা ভীষণই ভালো হতো। তো ভিউজটা ওর এত ভালো হতো, কিন্তু ও কিন্তু সেই নাটকটাকে কিন্তু থামিয়ে দিয়েছে। ও সেই নাটকটাকে নিয়ে কিন্তু এগোয়নি। এইটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য। বাকি রইল প্রিয়াকে অনেক মানুষ পছন্দ করে না কেন, কেন ওর পিছনে লেগে থাকে, কেন ওর কথা অনুযায়ী, কেন ওকে নিয়ে এত আলোচনা হয়, ওকে নিয়ে কেন এত পর্যালোচনা হয়। তো সেই বিষয়টা যদি বলতে হয় তাহলে দু চার কথা অবশ্যই বলতে হবে। প্রথমে হচ্ছে প্রিয়া বড্ড বেশি নিজেকে ওভার স্মার্ট মনে করে। ও মনে করে যে ও হচ্ছে ভীষণ চালাক আর বাকিরা হচ্ছে ভীষণ বোকা, যেটা কিন্তু কখনোই নয়। প্রত্যেকটা মানুষই কিন্তু কিছু না কিছু বুদ্ধি রাখে, কোনো না কোনো দিক থেকে বুদ্ধি রাখে। দেখবেন একটা মানুষ হয়তো এই জিনিসটা তার অতটা ভালো না, কিন্তু অন্য দিকটা তার বেশ বুদ্ধি রাখে। অতএব সেই মানুষটা কিন্তু বুঝতে পারছে যে প্রিয়া কিন্তু ভুল করছে, প্রিয়া কিন্তু মিথ্যে কথা বলছে। এই যে টোটাল জিনিসটা হলো, আমরা এটা তো ধরেই নিতে পারি যে হয়তো প্রিয়ার হাজব্যান্ড কদিনের জন্য গ্রামের বাড়িতে গেছিল, কোনো একটি প্রয়োজন ছিল, কিন্তু সেখানেও আমাদেরকে কে দেখালো যে ওর হাজব্যান্ড ওকে ছেড়ে চলে গেছে বা এরকম কিছু একটা দেখালো। তো এখন টোটাল জিনিসটা যদি আমি দেখি, তার মানে ও দর্শকদের মিথ্যে কথা বলেছে। দর্শকদের মিথ্যে কথা অনেক ব্লগারই বলছে, প্রিয়া তার মধ্যে অন্যতম। তাহলে এই জিনিসটা তো তার অবশ্যই ঠিক হয়নি, এই জিনিসটা তার ভুল হয়েছে। তো এই জিনিসটা থেকে সে নিজেকে বিরত করেছে এবং এখন একটা নর্মাল সে লাইফ লিড করছে। অবশ্যই প্রিয়ার জীবনে নতুন সুখবর এসেছে, সে আবার মা হতে চলেছে দ্বিতীয়বারের জন্য। তো আমরা তো সকলে চাইবো ও খুব সুন্দর একটা সুস্থ বেবির জন্ম দিক এবং ওর মধ্যে মানে কি বলবো, খুব ভালো থাকুক, ওরা চারজন ভীষণ ভালো থাকুক। কিন্তু সেখানে মিথ্যা না বলে, ভালো থাকার অধিকার সবারই আছে, কিন্তু সেখানে কোনো রকম মিথ্যা নয়। আজকে প্রিয়া বিএমটি করাবে বলে মানে বিএমটি ডোনার ঠিক হলো না, সমস্ত কিছু হলো না, মানুষজনের কাছ থেকে টাকা নিয়েছে। এবারে সেই টাকাটা কিন্তু রিটার্নও করেনি, বিভিন্ন রকম বাহানা করে গেছে। এবং আরেকটা জিনিস আমি প্রিয়াকে বলতে চাই, সেটা হচ্ছে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিশ্বাস করা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ফোন করে করে সব বলা যাতে ওকে নিয়ে ভিডিও বানানো হয়, এইটা কিন্তু আরও ভুল পদক্ষেপ। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনোদিনই চাইবে না যে প্রিয়া খুব ভালো থাকুক, এটা খুব সত্যি কথা। সে ওকে যতই বলুক মুখে আমি খুব ভালোবাসি প্রিয়াকে, আমি খুব ভালোবাসি প্রিয়াকে, না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনোদিনই সেটা চাইবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চাইবে সবসময় প্রিয়ার জীবনে হালচাল বানিয়ে রাখে, ঠিক আছে, একদম পুরো ওর জীবনে অনেক কষ্ট থাকুক, ওর জীবনে এই থাক, ওর জীবনে এই থাক, যাতে ওকে নিয়ে আলোচনা করা যায়। আফটার অল তাদের সেটা প্রফেশন, ইউটিউবের ক্ষেত্রে। বাকি তো অনেকের ক্ষেত্রে অনেক রকম প্রফেশন আছে, কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কিন্তু এটা প্রফেশন। তো সেই জন্য তারা তাদের ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য প্রিয়ার লাইফকে নিয়ে তারা পর্যালোচনা করবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো নিয়েই কিন্তু মানে তাদের আলোচনা। তো সেখানে তো সেই প্রিয়ার লাইফে সব কিছু ঠিক হয়ে যাক, প্রিয়া খুব ভালো থাকুক, প্রিয়া খুব এই থাকুক, প্রিয়া খুব ওই থাকুক, এটা কিন্তু কেউ চাইবে না। কাজে প্রিয়াকে সেটা বুঝতে হবে যে কে ওর ভালো চায় আর কে ওর ভালো চায় না। প্রিয়ার সঙ্গে তার শ্বশুরবাড়ির সম্পর্ক খুব একটা ভালো না। দেখুন, এটা গ্রামের দিকে এটা হয়েই থাকে। এবং আরেকটা জিনিস আমি বুঝলাম যে কেন ভালো না, যখন ও শ্বশুর শাশুড়ি এসেছিল, প্রিয়া যখন তাদেরকে খাটে বিছানা করে দিল এবং শ্বশুর শাশুড়ি কিন্তু প্রিয়া নিচে শুচ্ছিল প্রেগনেন্সি অবস্থায়, শ্বশুর শাশুড়ি কিন্তু একবারও এটা বলেনি যে তুমি বৌমা তুমি খাটে শও বা কিছু একটা, যেটা তাদের বলা উচিত ছিল।
তো বোঝাই গেল যে যেরকম গ্রাম্য প্রকৃতির হয়ে থাকে, খুব একটা সদ্ভাব বা খুব একটা ভালো সম্পর্ক কিন্তু নেই। আছে ওর মা বাবা ভাই, কিন্তু তারাও হয়তো নিজের কাজে নিজের প্রয়োজনে তারা নিজেরা লাইফে বিজি। যেহেতু প্রিয়া এখানে একটা লাভ ম্যারেজ করেছে বা বাবা মার পছন্দে বিয়ে করেনি, তো সেই জন্য ওর সবসময় উচিত ওর হাজব্যান্ডের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখা এবং ক্যামেরার সামনেও সেটা দেখানো, পোট্রে করা। ক্যামেরার সামনে এসে যদি ও ভুলভাল কথা বলে, এদিকে পিছনে পিছনে হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক খুব ভালো আছে, তাহলে কিন্তু এক না একদিন ঈশ্বরের মানে বলা উচিত না, হয়তো হাজব্যান্ডও সেই জিনিসটা ভালোভাবে নেবে না। সবথেকে বড় কথা, ওর ছেলে যেখানে বিএমটি করানো হয়নি এখনও, ঠিক আছে, পুনের চিকিৎসা করাচ্ছে, অনেক দিন আমরা সেটা অবশ্য দেখিনি, তো সেখানে পুনে চিকিৎসা করাচ্ছে, তো বিএমটি করলো না, সেখানে ওই রকম একটা বাচ্চার জন্য, মেজর থ্যালাসেমিয়া বাচ্চার জন্য আমার মনে হয় প্রপার একটা মানে রুটিন ভরা লাইফ এবং পথ্য, ভালো খাওয়া দাওয়া, সমস্ত কিছু দরকার। তো সেইটা আমার মনে হয় বাচ্চাটাকে অবশ্য করে দেওয়া উচিত। এবং অবশ্যই স্কুলের ব্যাপারটা আমি বলেছি আমি আগেও, স্কুলের ব্যাপারটা কিন্তু একটু ভাবা উচিত, কারণ বাচ্চা বড় হচ্ছে, ওকে একটা স্কুলে ভর্তি করতে হবে। সেখানে শুধুমাত্র ক্যামেরার সামনে আমি এই বোর্ডে পড়াবো, ওই বোর্ডে পড়াবো, যে কোনো বোর্ডেই পড়া, কিন্তু অ্যাটলিস্ট এডুকেশনটা প্রিয়ার বাচ্চাটা একটা ভালো স্কুলে ভর্তি হোক, এটা আমরা সবাই চাইবো। শুধুমাত্র যে সিবিএসই বোর্ড বা এই ধরনের স্কুলে ভর্তি হলেই বাচ্চা ভালো পড়াশোনা করবে এমন কিন্তু নয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে থেকেও কিন্তু বাচ্চা ভালো পড়াশোনা করতে পারে। কাজেই আমি তো বলবো যে যে কোনো জায়গায় ভর্তি হোক, যাতে বাচ্চাটার পড়াশোনা শুরু হয়, সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। নাকি ওয়াইটিতে আমি দেখো সিবিএসই বোর্ডেই ভর্তি করছি, আমি এটা না একটা ধারণা আছে মানুষের মনে যে সিবিএসই বোর্ডে পড়ালেই বোধহয় ভালো পড়াশোনা হবে, না এমন কিন্তু নয়। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে থেকেও কিন্তু ভালো পড়াশোনা হয়, এবং সেটা আইসিএসসি বোর্ড তো আরও বেটার। তো যাই হোক, এগুলো এক একটা বোর্ডের আন্ডারে, এবারে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু পড়াশোনা হয়। হ্যাঁ, কাজেই যারা সত্যি কথা বলতে কি, ধরুন আমরা সেটা হয়তো ভাবতে পারি না, আমরা ইনফ্যাক্ট আমি নিজেও হয়তো মেয়ে সিবিএসসি পড়ে, তো আমি হয়তো ভাবতে পারি না যে ওয়েস্ট বেঙ্গল, কিন্তু জিনিসটা কিন্তু প্রত্যেকটা ইয়েতে আগেকার দিনে আমরা তো সব ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই পড়েছি, তাই না? তো সেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও পড়াশোনা হয়। এখন মেন কথা হচ্ছে যে তুমি পড়াশোনাটা শুরু করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ওইটা বাচ্চার। সবসময় একটা ওই বাচ্চা একটা ঘরে থেকে তার সে দেখছে মা 24 ঘন্টা এরকম ভিডিও শ্যুট করছে, মা এরকম ধরনের ভিডিওর সামনে বারবার লাইভ করছে, মা লাইভে, কারণ ওর পক্ষে তো এই জিনিসটা বোঝা সম্ভব নয় যে সোশ্যাল মিডিয়ার পুরো ব্যাপারটা, মা এরকম লাইভে এরকম ধরনের কথা বলছে, মা এটা করছে, মা কখনো এই নাটক করছে, ওই নাটক করছে, ওটা কিন্তু বাচ্চাটার মনে একটা এফেক্ট হতে পারে। মনে এফেক্ট হলেই অবশ্যই সেই এফেক্টটা মানে ঈশ্বর না করুক শরীরে হবে। তো সেই জন্য একটা জিনিস তো অবশ্যই করতে হবে যে বাচ্চাটার পড়াশোনাটা শুরু করানো দরকার। ও কোন বোর্ডে পড়াবে সেটা এখন তো ওর ব্যাপার। সিবিএসসি বোর্ডে পড়ালেই যে খুব বাচ্চা ভালো পড়াশোনা হবে এমন কিন্তু নয়। তো মেন হচ্ছে বাচ্চার পড়াশোনার ইচ্ছাটা, এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, তো সেটা তো করতেই হবে। এবারে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সব থেকে আগে যেটা প্রিয়াকে রিয়েলাইজ করতে হবে যে ও কিন্তু খুব মিথ্যা কথা বলে। তো মিথ্যাটাকে বন্ধ করে একটুখানি সত্যকে নিজের লাইফে বোধহয় একটু আনতে হবে। ঠিক আছে, কারণ ওর মিথ্যা কিন্তু খুব ভীষণভাবে ধরা পড়ে যাচ্ছে, আর মিথ্যাটা যত বেশি ধরা পড়ে যাচ্ছে তত কিন্তু ওর জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে আগে লাইফটাকে লিড করা। কারণ প্রত্যেকে এখন সত্যি কথা বলতে কি, ব্লগারদের থেকেও কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সংখ্যা অনেক বেশি। নয় যে প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছুই বুঝতে পাচ্ছেন না বা তারা সত্যি কথা বোঝার ক্ষমতা রাখেন না। এখানে আমরা যারা কন্ট্রোভার্সি করছি, আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রফেশন আছে, এবং আমরা যে যার প্রফেশনে কিন্তু কাজ করছি বহু বছর ধরে। তো সেক্ষেত্রে কিন্তু বোঝাটাও মানে মানুষ চেনাটাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সহজ হয়ে থাকে। তো যাই হোক, একটা কথাই বলার যে সবাই খুব ভালো থাকুক, এবং ভালো থাকার সাথে সাথে মিথ্যা কথা কম বলুক, কারণ এই ব্লগারদের দেখে অনেক মানুষ অনেক কিছু শেখে। তো এইটাও যে শিখছে, এটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। প্রত্যেকটা ব্লগারই তো মানে কি বলবো, কিছু না কিছু শেখাবে। হ্যাঁ, এরা সেটা দেখেই মানুষজন শিখবে, তো সেক্ষেত্রে এইটা দেখে কি শিখছে সেটা ঈশ্বরই বলতে পারবে।
তো যাই হোক বন্ধুরা, নতুন বছর আসতে চলেছে, আমরা সবাই নতুন বছরকে খুব ভালোভাবে উদযাপন করব। তো আমার এইটাই হলো শেষ ভিডিও এই বছরের জন্য। আশা করছি নতুন বছরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে আর কোনো রকম ভিডিও আমি আনবো না, কারণ প্রত্যেকেই এখন যে যার লাইফে বিজি থাকেন, এবং অবশ্যই একটা এই সময় একটা সেলিব্রেশন মুডও তো বটেই। তো যার জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা করব আবার নতুন বছরের নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে। আর আপনাদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলেই দিলাম। সবাই খুব আনন্দ করে কাটান, সবাই খুব আনন্দ করে নতুন বছরকে উদযাপন করুন, আর সবাই খুব ভালো থাকুন। বাই।